আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। বিষয়টা হলো, আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে রংপুর, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, সিলেট, রাজশাহী, মানে বড় বড় অঞ্চলে বা বড় বড় শহরে, বিভাগীয় শহরে বিশাল আকারের বা বিশাল আকৃতির ছাত্ররা মাঠে নেমে গেছে। তাদের মাঠে নামার যৌক্তিকতা কতটুকু এবং এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর কি করা উচিত? আপনাদের মনে কি হয়, শিক্ষামন্ত্রী এই মুহূর্তে কি করা উচিত? পদত্যাগ নাকি শপথে বহাল থাকা? সংসদ অধিবেশন চলছে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত, বিরোধী দলীয় নেতা উপস্থিত, সংসদ সদস্যরা উপস্থিত। এই অবস্থায় ঢাকাতে আপনারা দেখছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু ছাত্ররা সংসদ অভিমুখে চলে গিয়েছে। তাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কেন করতে হবে পদত্যাগ? প্রশ্ন একটাই, কেন করতে হবে পদত্যাগ? এই বিষয়টা কিন্তু অলরেডি আপনারা সোশ্যাল মাধ্যমে জেনে গেছেন। বৃষ্টিতে যেখানে চট্টগ্রামে আপনার মানে কি বলবো, তাদের বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে পরীক্ষাটা কিছুদিন পিছালে কি হতো? কিছুই হতো না। এর আগেও তো পরীক্ষা পিছিয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা নেওয়াটা কি খুবই জরুরি? 10 দিন পিছালে কি খুবই সমস্যা হয়ে যেত না। এখন বিষয় হলো, কিছু কিছু স্লোগান আপনারা দেখছেন আজকে সারাদিন গণমাধ্যমে, যেটা দেখলাম শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছে, আমরা নাকি ফার্মের মুরগি। কে বলেছে? শিক্ষামন্ত্রী। এক দাপে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং সারা বাংলাদেশের থেকে অসংখ্য শিক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা, তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা আপনারা দেখেছেন যে বৃষ্টিতে মাজাসম পানি নিয়ে কিভাবে তারা পরীক্ষা কেন্দ্রে গিয়েছে, আবার কিভাবে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পানিতে পড়ে গেছে, মানে তাদের অ্যাডমিট কার্ড সহ অনেক কিছু ভিজে গেছে। ভিজা শরীর নিয়ে তারা সারাটা পরীক্ষা দিয়েছে। তাদের এইটাতেও কষ্ট ছিল না যদি তাদের সিলেবাসের ভিতরে, তাদের বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসতো। পদার্থবিজ্ঞানে প্রশ্ন আসছে সিলেবাসের বাইরে এবং আপনার বইয়ের বাইরে, যে প্রশ্নগুলো আসলে এতটাই হার্ড। এখন বিষয় হলো, এখন কি কোনো ছাত্ররা নকল করে? নকলের যুগ তো শেষ। কারণ শিক্ষা কাঠামোতে যে একটা পরিবর্তন, করে গেছেন বিগত সরকার, ওই কাঠামোতেই তো পরীক্ষা হচ্ছে, ওই কাঠামোই আছে, ওই সিলেবাসই আছে, ওই ব্যবস্থাপনায় তো পরীক্ষা হচ্ছে। তাহলে কেন শিক্ষা ঠিক মতো না দিয়ে পরীক্ষায় এত কড়াকড়ি? কি চাইছেন উনি? এটা জাতির প্রশ্ন। শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন ফার্মের মধ্যে, এর প্রতিবাদে এক ছাত্রকে বলতে শুনলাম যে শেখ হাসিনা অর্থাৎ বিগত সরকার ছাত্রদের রাজাকার বলায় তাকে কিন্তু বিদায় নিতে হয়েছে। শিক্ষামন্ত্রী এই কথাটা কি ভুলে গেছেন? আবার ছাত্ররা বলছে যে আমরা বিগত জুলাই, আপনারা দেখেছেন জুলাই এখনো কিন্তু শেষ হয় নাই, এটাও কিন্তু জুলাই। ছাত্রদের সামনে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শক ছাড়া আর কিছু নয়। কারণ প্রশাসন পুলিশ জানে যে এই দেশের ছাত্রদের গায়ে হাত দিলে অবস্থাটা কি হতে পারে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগের জন্য যে আলটিমেটাম ছাত্ররা দিয়েছেন, এই সময়ের ভিতরে শিক্ষামন্ত্রী আসলে কি পদত্যাগ করবেন নাকি শপথে বহাল থাকবেন? শপথে বহাল থেকে কি এই সরকারকে ডোবাতে চাইছেন নাকি পদত্যাগ করবেন? কোনটা? শিক্ষার্থীরা কিন্তু খুবই ফুঁসে উঠছে। যদিও এর ভিতরে কয়েকটা প্রস্তাব বা প্রস্তাবনা আসছে যে তাদেরকে নাম্বার দেওয়া হবে, তাদেরকে এই পরীক্ষাটা আবার নেওয়া হবে, এরকম বিভিন্ন ধরনের কথা আসছে।
কিন্তু বিষয়টা হলো, এতে কি সমাধান হবে? হবে না তো। এখন বিষয় যে শিক্ষামন্ত্রী কি করেন। যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন তাহলে হয়তো এ যাত্রায় তিনি কিছুটা হলো এই সমস্যা থেকে লাঘব পেতে পারেন। আবার যে পরীক্ষাগুলো হয়েছে বা যে পরীক্ষাগুলো বৃষ্টির ভিতর হয়েছে, এই পরীক্ষার ব্যাপারেও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তীতে এই পরীক্ষা কিভাবে নিবে বা পরীক্ষা বাতিল হবে কিনা বা কিভাবে কি। তা না হলে আপনারা সোশ্যাল মাধ্যমে অর্থাৎ দেখছেন যে চট্টগ্রাম বোর্ডের গেটের যে অংশ, গেট যেটা, ওইটা খুলে নিয়ে কিন্তু চলে গেছে। বাংলার এই শিক্ষার্থীরা বা বাংলার জনগণ একটা জিনিস জেনে গেছে যে তারা তাদের অধিকার, তারা তাদের যে ন্যায্য দাবিগুলো তারা কিন্তু কিভাবে আদায় করতে হয় রাজপথে, সেটা তারা জেনে গেছে। তারা কিন্তু মৃত্যুকে ভয় করে না। আবার পুলিশ প্রশাসনও কিন্তু ওই জুলাই দেখেছে, তারাও কিন্তু এটাতে শিক্ষা নিয়েছে। এখন বিষয় হলো, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই। এই মুহূর্তে যে ওয়াটারমেলন বলছে, ওয়াটারমেলন মানে তরমুজ, তার ভিতরে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ছবি দিয়ে ওয়াটারমেলন লিখে দিছে, তাকে ব্যঙ্গ করছে। শিক্ষামন্ত্রী অতিশয় একজন ভদ্র সজ্জন লোক, তিনি একসময় শিক্ষামন্ত্রী খুবই সফল ছিলেন, কিন্তু এখন তিনি কেন এমন হচ্ছে, পুরো সিস্টেমকেই ঠিক রেখে, বিগত সরকারের সিস্টেমকে রেখে এই সরকার এই এক্সপেরিমেন্ট করতে যাওয়া ছাত্রদের সাথে, এটা তাদের জীবন নিয়ে খেলা করা ছাড়া আর কিছু নয়, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা। প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রীর এই মুহূর্তে কি করা উচিত, পদত্যাগ নাকি শপথে বহাল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।